দিশাহারা কেমন বোকা মনটা রে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে রাঙা আলু দিয়ে ভাজা পিঠে খুব সহজেই। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আমাদের বাড়িতেও ঠিক এরকমভাবেই মা আমাকে বানিয়ে দিত, আর আমি পুরো এক থালা শেষ করে দিতাম এটা। প্রথমে মুগ ডালটাকে একটু শুকনো করে নেড়ে নিলাম, আর তারপরে রাঙা আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। মধ্যে আলু আর ডালটা আমি ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি, আর সামান্য নুন আর চিনি দিয়ে নিয়েছি। এরপর এতে একে একে অ্যাড করে দেব। এরপর এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতন চাল গুঁড়ি আর একটু পরিমাণে ময়দা। আমি এখানে বলে রাখি, যতটা আমি পরিমাণে চাল গুঁড়ি নিয়েছিলাম ঠিক সেম অনুপাতেই কিন্তু আমি ময়দাটাও নিয়েছিলাম। আর একটু সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর পিঠের শেপ দিয়ে দিতে হবে এরকমভাবে। আমি যেরকমভাবে করছি তোমরা এরকমভাবেও করতে পারো, বা তোমাদের ওখানে যদি অন্য কোনো স্টাইলে তোমরা পিঠে বানাতে পারো সেটার শেপও তোমরা দিতে পারো। তো আমি এইভাবে শিখেছি ছোট থেকে, তো আমি এইভাবেই করছি। কারণ আমি ছোটোবেলায় যখন আমার মা উন্মাদের সাথে পিঠে বানাতাম তখন কিন্তু এইরকম শেপটা আমি ওদের কাছ থেকে শিখেছিলাম, আর ওদের দিকে থেকে কিন্তু আমি এগুলো বাড়িতে তখন করতাম। যদিও এর আগের পর্যায়ে যেটা আমি এতক্ষণ দেখালাম সেই পর্যায়টা কিন্তু আমি নতুন করলাম। এই পিঠে গড়ার শেপটা কিন্তু আমি আগেই করেছি, পিঠে বানানোর যে পর্যায়টা। তো এখানে আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে সাদা তেলে ভেজে নেব, ডিপ ফ্রাই করে। চলো তাহলে পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। ইউএসএতে এরকম পিঠে বা যে কোনো ধরনের বাঙালি খাবার, রেডি খাবার তো এখানে পাওয়া যায় না। বাঙালি খাবার এখানে অনেক মানে এই সমস্ত দেশের যে কালচার সেই খাবার কিন্তু রেডি ফুড পাওয়া যায়, কিন্তু আমার যেগুলো খেতে ইচ্ছা করে, আমাদের যেগুলো প্রিয় বাঙালি খাদ্য সেগুলো এখানে পাওয়া যায় না খুব একটা রেডিমেড। তো তাই অগত্যা কী করব, এখানে তো কোনো ফাস্টফুডের দোকানও নেই, তাই নিজেই বানিয়ে ফেললাম বাড়িতে এরকম ভাজা পিঠা। আর অনেক দিন ধরে দেখছিলাম এই আলুগুলো বাড়িতে কিন্তু নষ্টই হচ্ছিল। তখন মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কীভাবে ভাজা পিঠাটা বানায় সেটা বলো। তাই আমি এগুলো বানিয়ে ফেললাম। তো দেখো, কথা বলতে বলতে আমার তেল গরম হয়ে গেছে, আমি পিঠেগুলো এখানে ছেড়েও দিলাম। এবার এটাকে ভাজতে হবে। তো আবার এটাকে ভাজতে ভাজতে তোমাদের সাথে আবার গল্প করতে থাকি। এটা এখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। ভাজতে ভাজতে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কালার নিয়ে নিয়েছে। আর একটু ডিপ ফ্রাই হোক, তারপরে এটাকে তুলবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মানে গ্যাস যদিও না, যাই হোক মিডিয়ামে রাখতে হবে। ওকে, সো এখানে ভাজতে থাকুক। এবার এগুলো দেখতে পাচ্ছ পুরো ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। পিঠে খেতে তো আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানিও। আর তোমরা কি কি পদ্ধতিতে পিঠে বানিও সেটাও পারলে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এখনও কিছু পিঠে ছিল, সেগুলোকে এবার ছেড়ে দিলাম তেলে। তো এগুলো ভাজতে থাকুক, ততক্ষণ গরম গরম আমি খেতে থাকি। তো দেখতে পাচ্ছ আমার পিঠে এখানে রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।